আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। 15 মিনিটেই সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি সর্ষে ইলিশ। আগে থেকে আমি এখানে 5টা ইলিশ মাছ পরিষ্কার করে নিয়েছি এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ সরষের তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। হ্যাঁ, সর্ষে ইলিশে যদি আপনি সরিষার তেলে ব্যবহার না করেন তাহলে এটার পূর্ণতা পাবে না এবং টেস্টটাও ভালো আসবে না। আমি এইভাবে সবগুলো মাছ মেখে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই সর্ষে ইলিশ রান্না করার জন্য আপনাদের সর্ষের তেল ইউজ করতে হবে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে 6 চা চামচ কালো সর্ষে নিয়ে নিছি। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেটাও ইউজ করতে পারেন। আসলে সত্যি কথা বলতে প্রবাসে সাদা সর্ষেটা পাওয়া যায় না। সেই সাথে আমি 6টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন লবণও দিয়ে দিছি। সেই সাথে আমি 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং আমি পরিমাণ মতন এখানে পানি ঢেলে নিচ্ছি। এগুলোকে আমি একবার মিক্সড করে নেব। মিক্সড করার পরে আমি এটাকে একটা পেস্ট তৈরি করব। সেই জন্য এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এখানে সর্ষেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, কতটা মিহি হয়ে গেছে। চাইলে আপনারা এটাকে শিলেও এটা বেটে নিতে পারেন। ম্যারিনেট করা মাছগুলোকে আমি এখানে একটা প্যান গরম করে নিচ্ছি। সেই সাথে আমি গরম হওয়ার পরে সর্ষের তেল ঢেলে দিলাম। এরপর আমি 6 চা চামচ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। এরপর আমি এগুলোকে আস্তে আস্তে এভাবে লাড়তে থাকবো। হ্যাঁ, এখানে অবশ্যই ভলিউমটা লো রাখতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে। আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মাছে আমি হলুদ ব্যবহার করছি সেই জন্য। হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। হ্যাঁ, অবশ্যই এখানে ভলিউমটা লো রাখতে হবে, তা না হলে এগুলো নিচে লেগে যাবে এবং কালারটাও সুন্দর আসবে না। এরপরে আমি পেস্ট করা সরষেগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি লিকুইড করে নিয়েছি, সেগুলো ঢেলে দিয়ে আমি আরেকবার যেন ভালোভাবে এভাবে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাছগুলো এখানে এক এক করে ঢেলে দিচ্ছি। অবশ্যই আপনাদের ভলিউমটা লো রাখতে হবে। এইসব ছোট ছোট টিপস অবশ্যই মনে রাখতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি সেই লিকুইড সর্ষে দিয়ে সর্ষেগুলোকে আমি মাছের উপরে এভাবে ঢেকে দেব যেন ভিতর পর্যন্ত পৌঁছে যায়। সবগুলো মাছের উপরে এভাবে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য কুক করে নেব। অবশ্যই ভলিউমটা লো রাখতে হবে। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকাটা আমি উঠিয়ে নিয়ে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি অপর পিঠ 5 মিনিট কুক করার জন্য। হ্যাঁ, এখানে সাবধানতার সাথে মাছগুলো উল্টে দিতে হবে। আবার 5 মিনিট কুক করার জন্য আমি
ঢাকা দিয়ে দিলাম। আমার 5 মিনিট কুক হয়ে গেছে। ঢাকাটা উঠিয়ে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি আরেকবার মিক্সড করে নেব। এখানে অবশ্যই সাবধানতার সাথে আপনাদের মিক্সড করে দিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। হ্যাঁ, এখানে অবশ্যই ভলিউমটা মিডিয়াম রাখতে হবে। ভলিউমটা মিডিয়াম রেখে আমি 5 মিনিট কুক করে নেব। তাহলেই 15 মিনিটের মধ্যে আমার সরষে ইলিশটা রান্না হয়ে যাবে। এরপর আমি গার্নিশের জন্য 6 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিট কুক করার জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি, ভলিউমটা মিডিয়াম রেখে। দেখতেই পাচ্ছেন আমার ভলিউমটা মিডিয়াম রাখা হয়ে গেছে। 5 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার সরষে ইলিশটা হয়ে গেছে এবং গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন।